আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে এমবিবিএস ফার্স্ট ইয়ারের ক্লাস কবে থেকে শুরু হতে পারে অথবা কবে শুরু হবে। দেখো, আমি গত এক মাসে না হলো প্রায় কয়েক শত কল পেয়েছি যে ভাই ক্লাস কবে থেকে শুরু হবে, কবে থেকে শুরু হবে। আরে ভাই, আমি তো স্বাস্থ্য অধিদপ্তর কেউ কোনো কর্মকর্তা না অথবা কোনো পর্যায়ে না। ক্লাস কবে থেকে শুরু হবে এটা স্বাস্থ্য অধিদপ্তর নিজেও জানে না, তাহলে আমি কিভাবে বলবো? হ্যাঁ, বলতে পারো যে ভাই আপনার কথা তো সবকিছু সত্য হয়ে যায়, যা বলেন ধারণা ভিত্তিতে হোক অথবা আইডিয়া ভিত্তিতে হোক আপনার কথাগুলি সত্য হয়ে যায়, তার বিধে হয়তো জানাই। কিন্তু আমি বিরক্ত হয়ে গেছি, এত পরিমাণ দৈনিক এখন কল আসে। এখন দৈনিক একটাই সেকেন্ড সার্কেল কবে দিবে আর হচ্ছে ক্লাস কবে শুরু হবে, না এলো দৈনিক অজস্রজন কল দেয়। হ্যাঁ, তো এই বিষয়ে ভাবলাম একটা কন্টেন্ট তৈরি করি। দেখো, এমবিবিএস এর ক্লাস কবে শুরু হবে? সেই মেডিকেল অ্যাডমিশন শেষ হয়েছে সেই জানুয়ারির 20 তারিখে। হ্যাঁ, আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস চলে গেছে, এখনো ভর্তি কার্যক্রম কিন্তু সম্পূর্ণ হয়নি। আর আগে তো ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হোক তারপরে ক্লাস। এখন আমরা দেখতেছি 600 সিট ফাঁকা আছে, এখনো আমরা দেখতেছি বিদেশিরা আসেনি। তারপরে হচ্ছে এখন আমরা দেখতেছি আরো অনেক কাজ বাকি আছে, মাইগ্রেশন পরিপূর্ণভাবে হয়নি। সুতরাং ক্লাস মোটামুটি ধরো যে শুরু হয়ে যাবে। কবে হতে পারে? দেখো, যে এখানে ক্লাসটা শুরু করে দিলেই সবকিছু না। আবার অনেকে হয়তো ভাবতেছ যে ভাই ঈদের আগে কেন ক্লাস হয়নি, ঈদের আগে তো হওয়ার কথা ছিল, ওইটা বিভিন্ন, তোমরা তো আবার ফেসবুকের বাসিন্দা, যে ফেসবুকে ওইটা পোস্ট করছে যে 28 তারিখ থেকে না ক্লাস শুরু হয়ে যাবে। কোন ভাই না 100% গ্যারান্টি দিয়েছে 28 তারিখ 29 তারিখে ওরিয়েন্টেশন, কোনো কিছু তো হলো না। আমি কিন্তু এসব নিয়ে আগেও কোনো কিছু বলিনি। হ্যাঁ, দেখো যে বিষয়টা, ক্লাস শুরু ঈদের আগে যদি শুরু হতো তাহলে কি কি সমস্যা হতো আমার মতে, অথবা ওনারা কেন শুরু করেনি। ধন্যবাদ। দেখো, ঈদের ছুটি কিন্তু অলরেডি 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো তোমাদের ক্লাসটা সর্বোচ্চ হলে কি 28-29 তারিখের দিক দিয়ে শুরু করতো, যদি মনে করো যদি ঈদের আগে শুরু করতো, তাহলে 3-4 দিনের জন্য ক্লাস শুরু করে কি ফায়দাটা হতো তোমার? আর তুমি এরকম কিরকম পর্যায়ে একদম পয়রা 3-4 দিনে ডাক্তার হয়ে যাবা। এটা যদি শুরু হতো তাহলে সমস্যা কি হতো? পুরা বাংলাদেশের যত এই যে 4-5 হাজার স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে, ওরা এখন নতুন স্থানে সেটেল হবে, আসবাবপত্র নিবে, সেটেল হবে, দৌড়াদৌড়ি, হয়রানি, টাকা পয়সার একটা খরচ দা আছে। তো সুতরাং ওই স্থানে গিয়া, ধরো আমি 28 তারিখ বললাম না, যদি 20 তারিখ থেকে শুরু হতো তাহলে 10-12 দিনের ক্লাসে আমরে করলো যে না করলে একই, অযথা একটা হয়রানি হবে স্টুডেন্টদের, অভিভাবকদের। কিন্তু এটা দরকার ছিল না। আমিও এটা সাপোর্ট করতাম যে করলেই ঈদের পর থেকে শুরু করেন, আবার কয়েকদিন পর আবার বাসা যাওয়া হবে, আবার দৌড়াদৌড়ি, আবার ছেলে মেয়েকে নিয়ে আসো, আবার মানে দিয়া যাও, তারপর আবার নিয়ে আসো, একটা হয়রানি, দৌড়াদৌড়ি, অযথা টাকা খরচ হতো, কোটি কোটি টাকা সব স্টুডেন্টদের মিলা টিলা এইসব করে। আমি দেখলাম যে কোটি কোটি টাকা শুধু ভাড়ার টাকা খরচ হতো, কিন্তু কাজের কাজ কিছু হতো না। সুতরাং স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ এরকম একটা মানে ঈদের আগে ক্লাস শুরু মানে না করার কারণে। আরেকটা শুরু না হওয়ার কারণ কি, ফরেনাররা এখন বাংলাদেশে ঢুকেনি, আসেনি, সুতরাং ওদের ক্লাস করলে তো ওরাও তো ক্লাস মিস করবে। তো আরেকটা বিষয়, সরকারি মেডিকেলের সবকিছু কিন্তু মোটামুটি শেষ, সবকিছু শেষ। 3টা মাইগ্রেশন দেওয়ার কথা, 3টা মাইগ্রেশন হয়ে গেছে, ওয়েটিং লিস্ট দেওয়ার কথা দিয়েছে, ভর্তি সম্পন্ন হয়ে গেছে। সরকারি নিয়মিত ক্লাস শুরু হবে, সরকার থেকে যখন শুরু হবে, প্রাইভেট থেকে তখনই শুরু হবে। এখন বিষয় হলো সরকারি আরেকটা কাজ বাকি আছে, সেটা হয়তো তোমরা জানো না, আমি জানি যে তুমি কনসালটেন্ট, এজেন্ট মানে কনসালটেন্সি নিয়ে কাজ করি। সার্কভুক্ত নন সার্কভুক্ত দেশগুলো থেকে অজস্র স্টুডেন্ট বাংলাদেশে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। বেসরকারি কথা বলতেছে না, বেসরকারিতে এমনি 1200 থেকে 1500 সুযোগ পেয়েছে। সরকারিতে ওদের ভর্তিটা কবে থেকে, ওদের ভর্তিটা মানে লিস্ট প্রকাশ করে দিয়েছে। ওদের ভর্তি জুনের 15 তারিখ পর্যন্ত চলবে, এর মধ্যে ওরা ভর্তি হবে। ওইখান থেকে ওদের দেশ থেকে টাকা মাকা পাঠিয়ে অ্যান্টিমেন্টি করে তারপর ওরা দেশে আসবে। ওদের ভর্তিটাকে সম্পন্ন করতে হবে, বুঝছো না? তো তার মানে 15 জুনের আগে ক্লাস শুরু হবে না, 100% শিওর থাকো। 15 জুনের আগে কোনোভাবেই শুরু হবে না, মানে ক্লাস শুরু হবে না। ওদের তো আগে ভর্তিগুলি সম্পূর্ণ করবে, সরকারি আগে সম্পূর্ণ করবে পরিপূর্ণ। তার মানে ক্লাস কবে শুরু হতে পারে? আমি লিমিটটা দিয়ে দিলাম 15 থেকে নিয়ে 25 না, আমি এটা 30 দিয়ে দিলাম। 15 থেকে নিয়ে 30 জুন, 15 থেকে নিয়ে 30 জুনের মধ্যে ক্লাস শুরু হতে পারে অথবা হয়ে যাবে, মোটামুটি শিওর থাকো। এই যে 15 থেকে নিয়ে লিখতে পারি না, মোটামুটি শিওর থাকো 15 থেকে নিয়ে 30 জুনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, এটা মোটামুটি শিওর থাকো। আর এর মধ্যে যদি না হয় তাহলে কবে হবে? তাহলে 1 জুলাই থেকে শুরু হবে।
বুঝতে পারছো? মানে জুলাই মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি দেখতেছি, অথবা হতে পারে। বুঝতে পারছো? কেননা কেন জুলাই থেকে হবে এটা একটা কারণ বলি, ইস্যু বলি। এই যে সেকেন্ড সার্কুলার দিবে, মানে ওদের ভর্তিতে মোটামুটি 15-20 দিন চলে যাবে। তো আবার সরকার আবার চাইবে স্বাস্থ্য দপ্তর যে না, যারা সেকেন্ড সার্কুলার আইসা ভর্তি হবে ওরাও যাতে একসাথে এবার ক্লাস শুরু করতে পারে, একই সাথে এটা আবার করতে পারে। অথবা এটা হয়তো করে না, সেকেন্ড সার্কুলার তো দিবে না, এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথাই নেই, নাও দিতে পারে। হয়তো দিবে, অবশ্যই শিওর দিবে, কিন্তু ওই জিনিসটা ভাববে না। 1 জুলাই থেকেও শুরু হতে পারে। বুঝতে পারছো বিষয়টা? আর না হলে 15 থেকে নিয়ে 30 জুনের মধ্যে শুরু হতে পারে। এটা হচ্ছে মূল কাহিনী, মূল কথা। তবে আমার মতে 1 জুলাই থেকে হলে ভালো হয়। কেন ভালো হয়? বিদেশিরা আসবে, ভারত থেকে আসবে, বিভিন্ন দেশ থেকে আসবে। তারপরে সেকেন্ড সার্কুলার যারা ভর্তি হবে পুরো তো তোমার যদি এই 1 জুলাইয়ের আগে যদি সবকিছু আঞ্জাম দিয়ে দেয়, সবকিছু শেষ করে দেয়, তখন ওরা ক্লাস পেলো, এমনকি সিটগুলো ফিল আপ হলো, এরা শান্তি সুষ্ঠুভাবে সবকিছু সুন্দর একটা প্রসেসে করতে পারবে। দেখো কালকেও আমাকে শুধু দেশের গণ্ডিতে আমি আসি না, এখন কিন্তু বিদেশ থেকে আমাকে কল দেয়, হচ্ছে কাশ্মীর, ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি, বিহার, পশ্চিমবঙ্গ। কালকে রাত্রে আমার ভারতের বিহার থেকে এক ডাক্তার আঙ্কেল ফোন দিয়েছে। তো উনি ভারতের সরকারি ডাক্তার। তো আঙ্কেলের সাথে আমার প্রায় আধা ঘন্টা কথা হয়েছে, কি এর আগেও কল দিয়েছিল। তো ওনার মেয়েকে উনি ভর্তি করে এসে, কারেন্ট চলে গেছে রে, এখন আমি ঢাকা চলে যাবো, বুঝছো? তো দেখো যে উনার আঙ্কেলকে উনি মানে ভর্তি করাইছে। তো এই তথ্যটা জানার জন্য উনি হচ্ছে তোমার এই কারেন্ট আবার চলে গেল, আমার তৈরি একটা লাইট। আমি তো আবার অনেক কাজে পারদর্শী, বুঝছো? সাহিত্যিক, মেকার, খেলোয়াড়, কন্টেন্ট ক্রিয়েটর, আবৃত্তিকার, সবকিছু অলরাউন্ডার। এটা আমার নিজে একটা লাইট তৈরি করছিলাম, ভাগ্যিস চার্জ দিতে মনে নাই, কালকে দিলে এই ভিডিওটা শট নিয়ে নিতে পারতাম। তো তো বিষয় হচ্ছে যে আঙ্কেলের সাথে আমার আধা ঘন্টা কথা হয়েছে। তো আঙ্কেলের ওনার মেয়েকে ভর্তি করেছে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজে। কবে থেকে ক্লাস শুরু হবে এটা জন্য জানার জন্য উনিও হয়রানিতে প্যারাশনিতে, ওনারও ভিসার এই মেয়ের ভিসার যে ডেট আছে এটা এক্সপায়ার হয়ে যেতে পারে জুলাই মাসের মধ্যে, এর আগে বাংলাদেশে ঢুকতে হবে। তো এভাবে মোটামুটি সবাই হয়রানি, দেশ বিদেশে সবাই মোটামুটি হয়রানি, ক্লাস শুরু কবে হবে কবে থেকে। আবার তোমরা এখন কান্নাটি করতেছো ক্লাস কবে শুরু হবে, আবার যখন শুরু হবে তখন তোমরাই কান্না। তো বিষয় হচ্ছে যে দেখো যে এই আঙ্কেলের সাথে আমার আধা ঘন্টা কথা হয়েছে, ওনার মেয়েকে বাংলাদেশের মেডিকেল কলেজে ভর্তি করেছে, বাংলাদেশের এখন ক্লাস কবে থেকে শুরু হবে এটা জানার জন্য। ওনার ভিসার ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে ওই ওনার মেয়ের। তো এই বিষয়টা জানার জন্য আঙ্কেল জানলো যে ক্লাসে তো দেরি হচ্ছে কেন, এটা হয়রানিতে আছে, ওনারও টেনশন প্যারেশনিতে আছে। তো আঙ্কেলের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বাংলাদেশ আসার পর আমি যাবো বগুড়াতে, TMMS এ ভর্তি করেছে। এমনকি আঙ্কেলের সাথে ভালো একটা আমার মহাব্বত তৈরি হয়ে গেছে। আমি যেহেতু কনসালটেন্ট, ইন্ডিয়া চালু করলে, ভিসা চালু করলে কিন্তু ইন্ডিয়া আমি যাচ্ছি, ইন্ডিয়া ঢুকবো, মোটামুটি 1 সপ্তাহ থাকবো সেখানে। মোটামুটি আঙ্কেল ভালো একটা আমাকে সাপোর্ট দিবে। দেখো আল্লাহ যা করে সব ভালোর জন্য, আমাকে আল্লাহ হেল্প করে, সাহায্য করে। হয়তো বাংলাদেশবাসীর কাছ থেকে এরকম আমি হেল্প পাই না, অথবা পুরো বাংলাদেশকে উপকার করছি, কিন্তু সত্য কথা কারো কাছ থেকে আজও আমি বিন্দু পরিমাণ হেল্প পাইনি। অথবা এই যে হাজার হাজার অভিভাবকরা ফোন দিয়েছে, ছেলেমেয়েরা ফোন দিয়েছে, কত সব আমার প্রসেসে, আমার কনসালটেন্টে, আমার পরামর্শে সবকিছু, কিন্তু আজ পর্যন্ত একদিন বললো না ফোন দিয়ে, বাজান আপনি এত কষ্ট করছেন, আমার 14 গোষ্ঠীর মধ্যে এসব বিষয় নিয়ে কেউ জানতো না, অথচ ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কেউ আছে, কিন্তু আপনাকে একটু মিষ্টি মুখ করাবো, একটু আসেন। হ্যাঁ, কালকে একজন ঢাকার এক আঙ্কেল ফোন দিছে যে আমাদের মেডিকেল কলেজে ভর্তি করেছিল, মাইগ্রেশন করে চলে যাবে, পরামর্শ দিয়েছিলাম যে এভাবে চলে যাবেন, সমস্যা নাই, অবশ্যই ঢাকা চলে যেতে পারছে। বলছে জাস্ট আমারই এলাকার আঙ্কেল, মানে গাজীপুরের। তো বলছে আঙ্কেল আপনি আজকে তো ঢাকা আসবেন, আমার সাথে অবশ্যই ফোন দিবেন, আপনাকে আমি মিষ্টি মুখ করাবো। এই যে একটা কথা, মানে শুক্রিয়া আদায় করছে, কৃতজ্ঞতা, অথচ ওনার হেল্প আমি কিছু করিনি ঠিক মতো। অথচ আপনাদের ফোন দিয়া এমন স্টুডেন্ট আছে, ঘন্টার ঘন্টা ছাত্রছাত্রীর মা বাবা আছে, উপকার করেছি। কিন্তু আজ পর্যন্ত ভর্তি হওয়ার পরে বললো না যে আঙ্কেল ভর্তি হয়েছে, যোগাযোগ রাখছে, একটু আপনার আসেন, দাওয়াত রইলো, মিষ্টি মুখ করাই, এরকম একটা বান্ধব বলেনি। ভাবলাম দুনিয়াবাসীদের তো কিছু উপকার করেনি অথবা কৃতজ্ঞতার অভাবে প্রকাশ করেনি, তার মানে আমার সৃষ্টিও আমাকে সাহায্য করবে ইনশাল্লাহ। আর আমি এটা আশা করি না কারো কাছ থেকে। আমি এ পর্যন্ত এক আঙ্কেলের মেয়ে দেওয়া সতর্কটাই, এক আঙ্কেলের মেয়ে তোমার চান্স পেয়েছিল, বুঝছো? তখন চান্স পেয়েছিল পরে আমাকে কি করছিল, বিকাশ নাম্বারটা ছিল, তখন আমাকে 500 টাকা পাঠিয়ে দিয়েছিল, বুঝছো? তখন আমি কিন্তু মেধা সরকার যারা চান্স হয়েছে 300 জনে কিন্তু আমার স্টুডেন্ট,
তো আজ পর্যন্ত অনেকের আমি আবেদন করেছি ফ্রিতে, কোনো টাকা নেই, কম্পিউটার দোকানে 100 টাকা করে নিছে, অনেকে নিচ্ছন করেছে, কোনো টাকা নেই। ওই আঙ্কেল 500 টাকা আমি তো ভুলও রিসিভ করবো না, ওরা আমার বিকাশ নম্বরটা ওনার কাছে ছিল, আবেদন করার সময় পাঠিয়েছিল পেমেন্টের জন্য 200 টাকা পেমেন্ট করা লাগে। তখন ওই 500 টাকা আমি কিভাবে ফেরত দিতে পারি সিস্টেম বার করলাম, এমনকি গিফট মানে মেয়াদ অসহযোগিতা গিয়ে মানে আমার পক্ষ থেকে ওই টাকাটাকে আমি কি করছি, মানে এই যে আমার পক্ষ থেকে সংবর্ধনা আমি দিয়ে দিলাম আঙ্কেলের মেয়েকে। এই যে একটা সংবর্ধনা, এই যে সংবর্ধনা যে দিয়ে দিলাম, এটাই এই জিনিসটা সারা জীবন থাকবে, বুঝতে পারছো? আমি ওইভাবে কারোর কাছে সাহায্য চাই না, হেল্পও চাই না। এই যে একটা দিলাম, এই জিনিসটা দেখার পর উনি কতটা খুশি হবে, অথচ ওই ছাত্রী কতটা খুশি হবে, সারা জীবন থাকবে। একসময় আমি আসাদুল্লাহ হয়তো থাকবো না, কিন্তু এই স্মৃতিটা থাকবে একসময়, ওনাদের কাছে এই স্মৃতিটা আজীবন থেকে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি ডিজাইনটা আমি নিজে করেছি, অসম্ভব রকমের অসাধারণ করে আমি ডিজাইনটা করেছি। মেডিকেল কোনটাতে চান্স হয়েছে, মেধা কোটায় নাম কি, মেরিট পজিশন, মেডিকেলের রুলটা, তারপর হচ্ছে স্কুরটা, টেস্ট স্কুরটা, মেরিট পজিশনটা, আমার কনসালটেন্সির নাম, কোরআন শরীফের সর্বপ্রথম নাজিলকৃত 5টা আয়াত, এগুলো কিন্তু ওই 5টা আয়াত কিন্তু পড়া বিষয়, মেধা বিষয়। তারপর হচ্ছে অভিনন্দন জানাইছে, এই যে জিনিসটা এগুলি স্মৃতি, বুঝছো? সুতরাং আমি কারো কাছে কোনো হেল্পও চাই না, আর চাবো না ইনশাল্লাহ। আমার সাহায্য একমাত্র আল্লাহ তাআলা করবে, বুঝতে পারছো বিষয়টা? তো কিন্তু একজন মানুষকে উপকার হলে একটু কৃতজ্ঞতা তো প্রকাশ করা লাগে, এরকম আমি কারোর কাছ থেকে ওইভাবে পাইনি। তো দরকার নেই, আমি এসব ভাই জানতে থাকি না। আমি হচ্ছে ফরেনার নিয়ে কাজ করবো, এখনো মানে কন্টেন্ট তৈরি করিনি, ইনশাল্লাহ করবো, বুঝতে পারছো? তো ওইটা আমার মেন মাকসাদ, ওইটাই মেন উদ্দেশ্য, বুঝতে পারছো? এবার এবছর নয় বাংলাদেশের উপরে করলাম, সামনের বছর হয়তো নাও করতে পারি, অথবা এই লাইনে নাও থাকতে পারি, ফরেনার নিয়ে ব্যস্ত থাকবো আমি। আমার মোটামুটি এখানে প্রায় কয়েক লক্ষ টাকা আমার ইনভেস্ট করতে হবে, প্রায় হিসাব করে দেখলাম 3 থেকে 3.5 লক্ষ টাকা। আইফোন 60 প্রো ম্যাক্স কিনবো ইনশাল্লাহ, তারপরে একটা ড্রোন কিনবো, DJI 4 প্রো ম্যাক্স প্রো, তারপরে ইনশাল্লাহ একটা গিম্বল কিনবো, তারপর একটা DJI মাইক্রোফোন কিনবো, একটা DJI গিম্বল কিনবো, একটা DJI ড্রোন কিনবো, একটা আইফোন কিনবো ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আমি ফরেনারদের কন্টেন্ট নিয়ে কাজ করবো, এমনকি ওই দেশে আমি কাজ করবো প্রফেশনাল মানের, আমার বিজনেস পারপাসে, আমার কনসালটেন্ট পারপাসে, এজেন্সি পারপাসে, বুঝতে পারছো? ওইটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো যাই হোক, ক্লাস এই 15 থেকে 30 জুনের মধ্যে হয়ে যাবে, শিওর থাকো। আর 1 জুলাই থেকে হলে সবচেয়ে ভালো হয়, টেনশন হয়রানি প্যারার কোনো কারণ নাই। এখন যে সময়টা আছে রিল্যাক্স থাকো, ছেলেরা আসো একটু তাবলিগের সময় লাগাও, আল্লাহ বিল্লাহ করো, একটু ভালো কাজ করো। আর মেয়েরা যারা আসো কোরআন হাদিস পড়ো, তিলত করো, একটু আমল টামল ধরো, সমস্যা নাই। আর চাইলে ভালো না লাগলে বাসায় মানে থাকতে থাকতে বিরক্ত করা হয়, আত্মীয় স্বজনের বাসায় ঘুরে আসো। ছেলে মেয়ে যারা আছে চাইলে একটু ট্যুর মুড দিয়ে আমি মনটাকে ফ্রেশ করো। বন্দি একটা জেলখানে আসতেছো, আয়নাগরে, মেডিকেলে অপর নাম আমি দিয়েছি আয়নাগর। সুতরাং পরে কিন্তু সব আনন্দ সব মাটি হয়ে যাবে, আর কোনো কিছু পারবে না। এখনো জাগরার করে নাও, সমস্যা নাই। পরে কিন্তু এই 5 বছর আর কোনো করার সুযোগ পাবে না, আমার মতো পাবা না। আমি ভাই ওইভাবে এই ফুট নিজেকে দিতে পারি, প্রচুর পরিশ্রম করতে পারছি, এখনো ভিডিওটা করতে পারি, এখনো ভিডিওটা শট নিয়ে আমি ঢাকা চলে যাবো। এই মাসে আমি না হলো 10 বার, শুধু 20 বার শুধু ঢাকা আসা যাই করছি, বুঝতে পারছো? ওই রকম ধৈর্য শক্তি সবকিছু যে একসাথে সবকিছু করতে পারি, লেখাপড়া, বিজনেস, কনসালটেন্ট, সাহিত্য রচনা সবকিছু করতে পারি, ওইটা আমি আছি, ওইটা আল্লাহ তাআলা ওই ধৈর্য শক্তি দিয়েছে, ওই সমর্থক দিয়েছে। কিন্তু যা করার এখনই করে ফেলো, কোনো সমস্যা নাই। আর হচ্ছে একটু ঘোরাফেরা করো, মনটা ফ্রেশ করো, একটু আল্লাহ বিল্লাহ করো, তাবলিগের সময় লাগাও, মেরো একটু করো, সমস্যা নাই। আর এত প্যারা নেওয়ার কোনো কারণ নাই। ক্লাস কবে শুরু হবে, যখন এখন বলতে ক্লাস কবে শুরু হবে ভালো লাগতেছে না, আরে যখন ক্লাস শুরু হবে তখন দেখবা যে আরো ভালো লাগতেছে না। বুঝতে পারছো? যা হোক, এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।